আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশের সংঘটিত অপরাধগুলোর মধ্যে গুমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ করতে চায় সরকার। বিকেলে প্রস্তাবিত গুম আইনের উপর মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে প্রস্তাবিত আইনের বিষয়ে মত দিয়েছেন মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞরা। তামজিদ সুমনের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকল ব্যক্তির সুরক্ষা সম্পর্কিত একটি আন্তর্জাতিক প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে মতবিনিময়ের আয়োজন করে আইন মন্ত্রণালয়, যেখানে প্রস্তাবিত গুম আইনের খসড়া তুলে ধরা হয়। নতুন এই আইনে আরও কি সংযোজন হতে পারে অথবা এই আইনের খসড়ায় যেসব ব্যত্যয় রয়েছে তা নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা। ক্ষতিপূরণের একটা মানদণ্ড, মানে এখানে কোনো কিছু বলা হয়নি, ন্যূনতম কি হতে পারে, বড়জোর কি হতে পারে, জরিমানা। ট্রাইব্যুনাল এস্টাবলিশ না হওয়া পর্যন্ত যারা জজ আদালত করবে সেটার কিন্তু আপনার অ্যাপেলেট ফর্ম হলো হাইকোর্ট ডিভিশন এবং ডেথ রেফারেন্স হলো হাইকোর্ট ডিভিশন, ঠিক আছে, এরপরে যাবে অ্যাপেলেট ডিভিশনে, তাই না? তার দুটা ফর্ম থাকলো, আর যারা আইসিটিতে হচ্ছে ওদের ফর্ম কিন্তু একটা, শুধু অ্যাপেলেট ডিভিশনে। সুতরাং এই একটা ডিসক্রিপেন্সি হয়ে যাচ্ছে। গুম ব্যক্তির উত্তরাধিকারের সম্পদ ভোগ করার বিষয়ে আইনে সুস্পষ্ট ধারা রাখা এবং গুম অবস্থায় গুম হওয়া ব্যক্তির মৃত্যুর বিষয়টি কোন আইনে পড়বে সেসব বিষয় উঠে এসেছে মতবিনিময় সভায়। গুম হওয়ার পরে তার মৃত্যু হয়েছে কি হয়নি সেটা আপনি কিভাবে জানবেন? আপনার 10 বছর, 15 বছর, 20 বছর তার ডেড বডির কোনো হদিস না। এই জায়গাটা একটু ক্লারিফাই যদি করে দেন খুব ভালো হয়। কোন গুমটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক এটা নির্ধারণের ব্যাপারে একটা ইয়ার্ডস্টিক যেটা ঠিক করতে হবে, সেটা এমনভাবে করতে হবে যাতে কোনোভাবেই এই দুটো আদালতের মধ্যে কোনো কনফ্লিক্টের জায়গা তৈরি না হয়। এটা সবচেয়ে বেশি বড় কনসার্নের জায়গা। আইন উপদেষ্টা বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গুমের বিরুদ্ধে কাজ করছে সরকার। প্রস্তাবিত নতুন আইন হলে গুম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। আগামীতে যে সরকার আসবে সেই সরকার এই আইনকে বৈধতা দেবে বলেও প্রত্যাশা করেন তিনি। আমাদের সরকারের যত অগ্রাধিকার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ। আমরা অনেক আইন করে যাব, পরবর্তী যে সরকার আসবে সে কমপক্ষে 1000 মানুষের রক্তের উপরে গঠিত একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আসবে। এত বড় একটা লিগেসি বহন করার পর আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনাও করতে চাই না। এদিকে মতবিনিময় সভায় প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে মৃত্যুদণ্ডের বিধান না রাখতে পরামর্শ উঠে এসেছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।